গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সূর্যি মামা সবে উকি দিচ্ছে, এখন সকাল 6টা বাজে। সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে, বা কাজকর্ম বলতে বাসি বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে কাপড় ছেড়ে সোজা ছাদে চলে এসেছি। তোমাদেরকে বলছি না অনেক দিন ধরে আমি বড়ি দেবো, তা দেখো বড়ি দিচ্ছি। কালকে তো তোমাকে দেখাতে পারিনি, কারণ আমি তো কোনো ব্লগ করছি না এখন, ওই জন্য দেখাতে পারিনি। ছাদে এসে দেখো একটা কাপড়ের ওপরে একটা সুতির ওড়না টান টান করে পেতে নিয়েছি, নিয়ে পরিমাণ মতন জল আর একটু কুমড়ো দিয়ে ডালটাকে বেশ করে ফেনিয়ে নিয়েছি, নিয়ে বড়ি দেওয়া শুরু করে দিয়েছি। অনেক দিন বাদে বড়ি দিচ্ছি তো বড়িগুলো সব শুয়ে পড়ছে, সব ঘুম পেয়ে যাচ্ছে ওদের। অভ্যেসটা নেই তো, অনেক দিন 2 বছর বড়ি দিই না আমি। আগে ছোটোবেলায় না এই শীতকালের সিজনে প্রতিদিন বড়ি দিতাম। ওখানে সবাই বড়ি দিত, আইবুড়োবেলায় সবার ছাদে গিয়ে বড়ি দিয়ে আসতাম, সবাই মিলে এক জায়গায় বসে বড়ি দিতাম। 1 কেজি ডাল ভিজলে না আধা ঘন্টার মধ্যে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যায়। আর এখানে একা একা দিতে হবে, অনেকটা সময় লাগবে। এখন আর কেউ কারো ডাকলে আর কেউ আসে না, কারোর সময় নেই। আমার জন্যে কারো 10 মিনিট কেউ কাজ লস করবে না যে এসে আমার বড়ি দিয়ে যাবে। ওই জন্য একা একাই। একা কোথায় বলো, মেয়ে আছে আর অসুবিধা কোথায়? মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে এখন বড়ি দেওয়া শিখে গেছে, তো আমার সাথে সাথে ও বড়ি দেবে, হাতে হাত লাগে। তা দেখো, এই দেখো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে আর আমি বড়ি দিয়ে দিয়েছি সবটা, দিয়ে নিচে চলে এলাম। তা দেখো আজকেও ডাল ভেজিয়ে দিয়েছি। আকাশের ওয়েদারটা খুব ভালো রয়েছে না, দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। এইবারে তো শীতকালের সিজনে একদিনও ভালো করে রোদ্দুর উঠলো না। ডালটা ভিজিয়ে দিয়েছি, পুকুর থেকে জল এনে দিয়ে রোদ্দুরে বসিয়ে দিয়েছি, যাতে ডালটা একটু ফেপে যায়। আর মেয়েকে বারণ করেছি ডালে হাত দিবি না, কারণ আমার মেয়ে যখন হয়েছে না বৃষ্টি হয়েছে, ওই জন্য ছোটোবেলা থেকে শুনে এসেছি যে যখন হয় বৃষ্টি হয়, তার সব কাজেতেই বৃষ্টি হয়, বা কোনো ডাল ভিজলে ডালে জল দিলে বৃষ্টি হয়। ওই জন্য মেয়েকে বারণ করেছি তুই আর ডালে হাত দিবি না। ওই জন্যে আমি ভিজিয়ে দিয়ে চলে এসেছি এবার ঘরের বিছানা পরিষ্কার করতে। ঘরের বিছানাটা তখন পরিষ্কার করিনি তো, আর কটা দিন বাড়িতে থাকছিস না, ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে না, ওই জন্য একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর এই দেয়ালে পুরো লেগে যাচ্ছে, পুরো কালো হয়ে যাচ্ছে। যখনই অল্প অল্প হয় তখনই ঝেড়ে নিই, আর না হলে দেয়ালে পুরো লেগে যায়। আর আমাদের দেয়ালটা তো চুন দিয়ে তারপরে হালকা রং করা, তো ওই জন্যে না একদম কেমন কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর তারপরে এই ঝাড়ু দিয়ে এই রঙটাকে দেয়ালগুলোকে বসে পরিষ্কার করে নিচ্ছি, নিলে একটু পরিষ্কার হয়ে যায়। দিয়ে বিছানার চাদরটা পাল্টে, বিছানাটা দেখেছো কীরকম ধুলো বিছানায়, দিয়ে একটা ভালো পরিষ্কার চাদর পেতে বিছানাটা সুন্দর করে পাচ্ছি। এই ভিডিওটা করেছিলাম না রবিবার দিনকে, আর আমি তো বললাম তোমাদেরকে আমার অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারছি না। ভিডিওটা করে রেখে দিয়েছি, কিন্তু ভিডিওগুলো ছাড়ার সময় হচ্ছে না, ভিডিওগুলো দিতেই পারছি না। আর আজকে কী বার জানো, আজকে হলো হচ্ছে মঙ্গলবার। এখন আমি সন্ধ্যেবেলা ভয়েস দিচ্ছি, মেয়ে পড়তে চলে গেছে, এখন বসে বসে ভয়েস দিচ্ছি। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে না, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম, পাখা ছাড়া থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছি। আর এখন সন্ধ্যে 7:30 না 8টা মনে হয় বাজে, আর এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা কি বুঝতে পারছি না, আমি এখন ভয়েস দিচ্ছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সাথে আকাশ ডাকছে। দুদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, লেপ তো গায়ে দিতেই পারছি না, এত গরম পড়েছে। আর আজকে তো পাখা বন্ধ করাতে পারছি না, এত গরম, হ্যাঁ না। তার এখন সন্ধ্যেবেলা এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, কারেন্ট অফ রয়েছে। তা আমি বসে বসে এখন ভিডিওটার ভয়েস দিচ্ছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। বিছানাটা দেখো সুন্দর করে পেতে একদম বালিশ কাঁথাগুলো সব গুছিয়ে রাখলাম। লেপটাকে আবার তুলে ফেলতে হবে, সময় এসে যাচ্ছে, লেপটাকে আর রাখলে হবে না, কেন লেপ আর গায়ে দিতেই পারছি না, এত পরিমাণে গরম হচ্ছে। আর ছাদের ঘর গরমটা বেশি হয়, দরজা জানলা বন্ধ করে দিলে না প্রচণ্ড ঘরে গরম হয়। আর দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিয়ে এবার খাট শোকেস এগুলো একটু ভালো করে পুছে নেবো। তার সাথে জানলাগুলোও আছে, প্রচণ্ড পরিমাণে ঝুল হয় আর মাকড়সার জাল হয় জানো না, এইগুলো একটু পরিষ্কার করে। এই আর ডাল অনেক দিন বাদে ডাল খেয়ে নিয়েছি তো, হাতের কবজিগুলো এত ব্যথা হয়েছে না। আর তার সাথে এইসব পরিষ্কার করেছি, তখন মালুম হয়নি রাত্রিবেলা এত কষ্ট হচ্ছে, হাত এত যন্ত্রণা করছে না, হাত নাড়াতে পারছি না। অতটা ডাল ফেনিয়ে বড়ি দিয়েছি, তারপর এসে এত কাজকর্ম করেছি, মানে হাতের যন্ত্রণায় রাত্রিবেলা আমি ঘুমোতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার জানো। ঘর দুয়ারটা পরিষ্কার করে নিয়ে কটা জামা কাপড় ছিল, এই কাপড় চোপড়গুলো প্রতিদিন পরে যাচ্ছি ওই বাড়িতে, ওই জন্যই কাপড়গুলো মনে করলাম আজকে বাড়ি রয়েছে একটু ভালো করে সার্ফ দিয়ে দিই, সার্ফ দিয়ে ভালো করে কেচে ছাদে মেলে দিয়ে যাচ্ছি।
আর এগুলো সব ওই যে তুলে ফেললাম। ওই জন্য মনে করলাম যে আজকেই সব গাছে একদিনে সব করে দিই, আবার কাল থেকে বাড়ি থাকতে পারবো না, ওই জন্যে একদিনে করে দিলাম। আর এখানটা দেখো ভিডিওটা না উল্টো হয়ে গেছে না। আর এখন 12টা বাজে, ছাদে এসেছি না, দেখেছো বড়ির কাপড়টাকে উল্টে দিয়েছি। এখন উল্টে দিয়েছি, আধা ঘন্টা বাদে এসে টাঙিয়ে দেবো। এখন কিছুটা সময় বাদে চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। সব কাজকর্ম তো হয়েছে, রান্না তো না করলে হবে না। রান্না মেন জিনিস, রান্না করতেই হবে, রান্না না করলে তো পেট তো শুনবে না। ওই জন্যে রান্নাটা করতে হবে। আর দেখো নারকেল তেল গড়াতে গিয়ে একদম পুরো বোতলটাই গলে গেছে, নারকেল তেল ওখান থেকে গলে পড়ে যাচ্ছে। আবার ওই কাপের মধ্যে উবুর করে রেখেছি। মাংসটাকে এখানে ধুয়ে রেখেছি। আর আলুটাকে ভেজে নিলাম। এখানে একটু গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দেবো। আর ফ্রিজে আদা রসুনটা বাটাই ছিল, আগের দিনকে বেটে রেখে দিয়েছিলাম না, ওই জন্য আমার একটু কাজের সুবিধা হয়েছে। দেখেছো বেটে রাখলে কত সুবিধা হয়, অসময়ে কাজে লেগে গেল। আর আজকে বাড়তে হলো না, আজকে এমনিই কাজের প্রচণ্ড চাপ আমার তার মধ্যে, ওই জন্যে। তা দেখো সমস্ত মশলা দিয়ে আদা, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, মিট মশলা সব কিছু দিয়ে মশলাটাকে, পাকা টমেটো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু কষতে থাকবো, একটু চাপা দিয়ে দিয়ে কষবো। আর মুরগির মাংস তো একটু জল বেরিয়ে যাবে, জল না বেরোলে না স্বাদ লাগবে না খেতে, জলটা বেরিয়ে যাবে। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, মাংসটা ফুটে গেছে। এইবার নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়েছি, একটু ঘি দিয়েছি, দিয়ে এইবার মাংসটাকে একদম একটু নেড়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এবার চানটা করতে যাচ্ছি। চানটা করে তোমাদের সামনে আবার আমি পরে আসছি দেখা করতে। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা। আর এই ভিডিওটা আজকের না, এই ভিডিওটা আগের দিনে রাত্রির ভিডিও। আগের দিন সন্ধেবেলা বাড়িতে এসে একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম। কী বলতো, সব বাড়িতে থাকতে পারছি না, তো ভিডিওগুলো না ছোটো ছোটো হয়ে যাচ্ছে। এর আগের দিন একটা ভিডিও পোস্ট করেছি, পুরো 4 মিনিটের ভিডিও পোস্ট করেছি। আর ছোটো ভিডিও পোস্ট করলে তোমরা কেউ দেখতে চাও না, আর আমার ভিডিওটার ভিউজই একদম হয়নি। ওই জন্যে আবার আগের দিনকে ভিডিওটা করে রেখে দিয়েছিলাম বলে ওই জন্যে এই ভিডিওটার সাথে একটু জয়েন্ট করে দিলাম, একটু বড় হলো। এখন সন্ধ্যেবেলা চা করলাম আর মেয়ের জন্য একটু ম্যাগি করে দিলাম। মেয়ে এখন পড়তে যাবে খেয়ে, ওই জন্য ও ম্যাগি করে দিলাম। আর আমার জন্য এই যে বিস্কুট বার করে নিচ্ছি, চা খাবো। আর ওই ম্যাগিটা নিয়ে এসে একটু ঠান্ডা করতে দিয়েছি। 6:30 বেজে গেছে, ও এক্ষুনি পড়তে যাবে। মা আমাকে বললো, মা একটু ঠান্ডা করে দাও। আমি একটু ঠান্ডা করে দিলাম। আর এই যে দেখো ও বই পড়ছে এখন, ও পড়ে নিয়ে ওবার স্কুলে গেছিলো, স্কুল থেকে 5টার সময় বাড়ি এসেছে, এসে আবার এই দিদির পড়াগুলো মুখস্থ করছে, করে এবার পড়তে যাবে। আমি একটু ঠান্ডা করে দিলাম, ও খেয়ে নিচ্ছে। এখন চাটা খাইয়ে নেবো, নিয়ে ওকে পড়তে দিতে যাবো, দিয়ে তারপরে আসবো। দেখো ওকে পড়তে দিয়ে এসেছি, এসে তারপরে এই যে আগে সকালবেলায় জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেই জামা কাপড়গুলো সব ঢিবি করে রেখে গেছিলাম। কাচাকুচি করে চলে গেছিলাম, মেয়ে সব বাড়ি এসে, স্কুল থেকে বাড়ি এসে জামা কাপড়গুলো সব তুলে বিছানায় ঢিবি করে রেখে দিয়েছিল। আর এখন ওকে পড়তে দিয়ে এসে আমি এদিকে জামা কাপড়গুলো সব গোছাতে চলে এসেছি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি, ও বলছে কটা বাজে, মেয়ে আনতে যাবা তো? আমি বলছি হ্যাঁ, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, একটু বাদে যাবো ওকে আনতে। আর এই ব্যাগটা ও দেখলাম ও সাদা জিনিস নিয়ে যায়, ওর ভেতরে কিছু আছে কি না, দেখলাম তা কিছু নেই ব্যাগটায়, বলে ব্যাগটাকে তুলে রেখে দিলাম। দিয়ে এই যে এবারে বিছানার চাদরগুলোতে পেতে দিয়েছি, এগুলো তো আর লাগবে না, এগুলো এক্সট্রা, এগুলো ওই জন্যে আবার তুলে রাখছি। আবার যখন এগুলো ময়লা হবে তখন আবার ওইগুলোকে টানবো, টেনে আবার ওইগুলোকে পাততে লাগবে, ওই জন্য। আর শীতকালে তো জামা কাপড় ভীষণ হয়, দেখো এখানে কত জামা কাপড় রয়েছে, এইসব সব শীতের জামা কাপড়গুলো। আর এখন আস্তে আস্তে গরম, দেখেছো এখন চাদর গায়ে দিতে পারছি না, এখন বেশ গরম পড়ে গেছে, চাদর খুলেই তবে কাজ করতে হচ্ছে। এইসব জামা কাপড়গুলো এবার আস্তে আস্তে করে সব কাচাকুচি করতে হবে, করে সব জিনিসগুলোকে তুলে ফেলতে হবে, নাহলে প্রচণ্ড এখন যা গরম পড়ে যাচ্ছে না, এখন আর কত জিনিস গায়ে দেওয়া যাবে না। তা মাথাটা আঁচড়ানো হয়নি সন্ধ্যে থেকে, এখন মাথাটা আঁচড়িয়ে একটা ক্লিপ দিয়ে মেয়েকে আনতে যাচ্ছি। তার আগে দেখো বিছানাটা পুরো পরিষ্কার করে বিছানাটা পেতে যাচ্ছি, কারণ আস্তে আস্তে 9:30 বেজে যাবে। এই এসে খাবার গরম করবো, করে ওকে খেতে দেবো।
তা চলো টর্চ লাইটটা নিয়ে নিলাম, নাহলে রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার। চলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি রাস্তাটা কীরকম। 9টা বাজে, রাস্তাটা শীতের রাত তো, শীতের রাত সবাই শুয়ে পড়ে, গরমের রাত হলে লোকে আবার ঘুরে বেড়ায়, শীতের রাতটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমার পাশে থাকো। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।